Hello everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, you know English is an international language and with this language you can communicate with the remaining world. হ্যাঁ বন্ধুরা, ইংরেজি একমাত্র ভাষা যার দ্বারা তুমি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারো। বাঙালি হিসাবে যেমন আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব ব্যক্ত করি, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি অনুসারে বিভিন্ন ধরনের বাক্যের প্রয়োগ করি, ইংরেজির ক্ষেত্রেও ঠিক তেমনটাই। ইংরেজিতেও যদি মনের ভাবকে বিভিন্নভাবে প্রকাশ করতে হয় তাহলে আমাদেরকে বিভিন্ন ধরনের বাক্যের গঠন সম্পর্কে জানা থাকতে হবে। বাক্যের গঠন হচ্ছে ঠিক টাকার মতো, ইট ইজ জাস্ট লাইক মানি। পকেটে টাকা থাকলে যেমন আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি, ঠিক তেমনি আমাদের যদি ইংরেজি বাক্যের গঠন জানা থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি। তাই স্পোকেন ইংলিশের জন্য বাক্যের গঠন সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং বিভিন্ন ধরনের বাক্যের গঠন সম্পর্কে ধারণা থাকা একান্ত দরকার। আজকে আমরা এই স্পোকেন ইংলিশের ক্লাসে এমনই একটা খুব সুন্দর এবং বহু প্রচলিত, বহু ব্যবহৃত বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করব। স্টে হিয়ার, আই উইল বি ব্যাক সুন। বন্ধুরা, অনেক সময় আমরা বাংলাতে বলে থাকি আমার এই কাজটা করাই ভালো, আমার এখন ঘুমিয়ে পড়া ভালো। তাহলে এই ধরনের বাক্য হলে ভালো, না হলে ভালো, এই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য আমরা কোন বাক্যের স্ট্রাকচার মেনে চলবো, এটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। মনে রাখতে হবে, বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করা উচিত বা কাঙ্ক্ষিত কোনো কাজ বোঝাতে হ্যাড বেটার ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। কোনো সঠিক সিদ্ধান্ত, কোনো বিশেষ পরামর্শ বা এমন কোনো পরামর্শ বা এমন কোনো কাজ যেটা না হলে পরে নেগেটিভ ইম্প্যাক্ট বা খারাপ ফলাফল হতে পারে, এই ধরনের বাক্য তৈরি করার জন্য হ্যাড বেটার ব্যবহার করতে হয়। ধরো আমার কালকে পরীক্ষা আছে, আমি রাতে ভাবলাম যে আমার আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে? ধরো কোনো জায়গায় ঝামেলা চলছে, তুমি বললে যে পুলিশ আসার আগেই আমার এখান থেকে বেরিয়ে পড়াই ভালো। তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে? আমরা এখন এটাই জানবো। এই ধরনের বাক্যগুলিকে ইংরেজি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি মেনে চলবো সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, তারপরে ভার্ব ওয়ান, তারপরে আদার্স। ভার্ব ওয়ান এটাকে অ্যাকচুয়ালি ইনফিনিটিভও বলা হয়, তবে মনে রাখতে হবে এখানে টু ব্যবহার করা যাবে না, শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। যেমন ধরো আমার এখন ঘুমিয়ে পড়াই ভালো, তাহলে আই হ্যাড বেটার স্লিপ নাও। তোমার এখন চলে যাওয়াই ভালো, তাহলে ইউ হ্যাড বেটার লিভ নাও। ধরো কোনো জায়গায় ঝামেলা চলছে, তুমি বললে যে পুলিশ আসার আগেই আমাদের চলে যাওয়া ভালো, তাহলে এর ইংরেজি হবে উই হ্যাড বেটার লিভ বিফোর দ্য পুলিশ কাম। বুঝে যাচ্ছে বিষয়টা? ধরো আমরা বললাম যে এখন বর্ষাকাল, তোমার ছাতা নিয়ে আসাই ভালো, তাহলে এর ইংরেজি যদি আমরা করি তাহলে কি হবে? ইট ইজ মনসুন নাও, ইউ হ্যাড বেটার ব্রিং অ্যান আমব্রেলা, ইউ হ্যাড বেটার ব্রিং অ্যান আমব্রেলা। তাহলে হলে ভালো হয় এই ধরনের বাক্য তৈরি করতে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাড বেটারের কিন্তু কোনো প্রেজেন্ট ফর্ম হয় না, অর্থাৎ সব ক্ষেত্রেই হ্যাড বেটারই ব্যবহার করতে হয়, হ্যাভ বেটার বা হ্যাড বেটার হয় না কিন্তু। বুঝতে পারছো? তাহলে আমাদের মনে রাখতে হবে যে হ্যাড বেটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে উপরে কমা দিয়ে ডি আর তারপরে বেটার। যেমন ধরো আই হ্যাড বেটার স্লিপ নাও, আমার এখন ঘুমিয়ে পড়া ভালো। এখন এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমাকে বলতে হবে আই হ্যাড বেটার স্লিপ নাও, আই হ্যাড বেটার স্লিপ নাও। তোমার এখন চলে যাওয়াই ভালো, তাহলে ইউ হ্যাড বেটার লিভ নাও। আমরা যদি একে সংক্ষেপে বলি তাহলে এটা হয়ে যাবে ইউড বেটার নাও। তোমরা স্ক্রিনে বাক্যগুলি দেখতেই পাচ্ছ। আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে যে স্পোকেন ইংলিশে যখন এই ধরনের বাক্যগুলি প্রয়োগ করা হয় তখন অনেকেই বেটারের জায়গায় বেস্ট ব্যবহার করে থাকে। যেমন আমরা একটু আগেই বললাম আমার এখন ঘুমিয়ে পড়া ভালো, আই হ্যাড বেটার স্লিপ নাও। তাহলে স্পোকেন ইংলিশে অনেকে এই বাক্যটিকে আই হ্যাড বেস্ট স্লিপ নাও বলে থাকে, তবে এটা ইনফর্মাল ক্ষেত্রেই বেশি প্রয়োগ করা হয়। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে এই বাক্যগুলিকে যদি নেগেটিভ নাবাচক ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কি হবে? ধরো তোমার এখানে না আসাই ভালো, আমার বাইরে না যাওয়াই ভালো, তোমার ভাত না খাওয়াই ভালো। তাহলে এই ধরনের বাক্যগুলিকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা কি করব? সিম্পল ফর্মুলা, আগের স্ট্রাকচারটাই মনে রাখতে হবে, শুধু আমরা হ্যাড বেটারের পরে নট ব্যবহার করব। ধরো আমার ঘুমিয়ে পড়াই ভালো, তাহলে আই হ্যাড বেটার স্লিপ নাও। কিন্তু আমি যদি বলি আমার ঘুমিয়ে না পড়াই ভালো, তাহলে আই হ্যাড বেটার নট স্লিপ নাও। তোমার এখানে না আসাই ভালো, ইউ হ্যাড বেটার নট কাম হিয়ার। তার সেখানে না যাওয়াই ভালো, তাহলে হি হ্যাড বেটার নট গো দেয়ার, ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারছো? তোমার সঙ্গে আমার পরিচিত হয়ে লাভ নাই, আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার উইথ ইউ। এই বাক্যটাকে তোমাদের অনেকের পরিচিত মনে হতে পারে, কারণ এটি রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। খুব মজার একটি গল্প আছে এই বাক্যটাকে নিয়ে, যারা এই গল্পটা পড়েছো তারা নিশ্চয়ই অনুভব করতে পারছো। তাহলে তোমার সঙ্গে আমার বেশি পরিচিত হয়ে লাভ নেই, আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার উইথ ইউ।
বুঝতেই পারছো। আচ্ছা ধরো আমরা যদি এই বাক্যগুলিকে এবার প্রশ্নমূলক করি, ধরো আমরা যদি বলি তার সঙ্গে কি আমার কথা বলা ভালো হবে, বা তোমার সঙ্গে কি আমার দেখা করা উচিত হবে, তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি করব? বুঝতেই পারছো, তোমাদের গঠন জানা আছে যে এই ধরনের বাক্যকে প্রশ্নমূলক করার জন্য হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমাদের হেল্পিং ভার্ব কে আছে? হ্যাড। খুব স্বাভাবিক, হ্যাডকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ধরো তোমার সঙ্গে কি আমার কথা বলা উচিত হবে, বা তোমার সঙ্গে কি আমার কথা বলা ভালো হবে, তাহলে আমরা একে বলবো হ্যাড আই বেটার টক টু ইউ। তার সঙ্গে কি আমার দেখা করা উচিত হবে, তাহলে হ্যাড আই বেটার মিট হার। আচ্ছা এবার আর একটা সিচুয়েশন, ধরো প্রশ্নমূলক বাক্য, কিন্তু প্রশ্নমূলক বাক্য যদি নাবাচক হয় তাহলে কি করব আমরা? তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। এক, হ্যাড আর নোটকে সংক্ষেপে লিখে দিতে হবে হ্যাডন্ট, অথবা বেটারের পরে নোট ব্যবহার করতে হবে। ধরো তোমার কি ছেলেটার উপকার করা উচিত নয়, তাহলে এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে দুইভাবে অনুবাদ করতে পারি। আমরা বলতে পারি হ্যাড ইউ বেটার নট হেল্প দ্য বয়, বা হ্যাডন্ট ইউ বেটার হেল্প দ্য বয়। এই দুই ধরনের বাক্যের আমরা যে কোনো একটা প্রয়োগ করতে পারি। এবারে আমরা জানবো যে উড রেদার আর হ্যাড বেটারের মধ্যে পার্থক্য কি। মনে রাখতে হবে অগ্রাধিকার বুঝাতে বা বেশি পছন্দ করা অর্থে আমাদের কিন্তু উড রেদার ব্যবহার করতে হয়। ধরো আমি বাসে যাওয়া পছন্দ করি না, আমি ট্যাক্সিতেই যেতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলতে হবে আই উড রেদার গেট এ ট্যাক্সি। হলে ভালো হয় এমন অর্থ বুঝাতে কিন্তু হ্যাড বেটার ব্যবহার করতে হবে। তাহলে ধরো আমার ট্যাক্সিতে যাওয়াই ভালো, তাহলে আই হ্যাড বেটার গেট এ ট্যাক্সি। তাহলে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আই উড রেদার গেট এ ট্যাক্সি, আমি বরং ট্যাক্সিতে যাওয়াই পছন্দ করি, আর আই হ্যাড বেটার গেট এ ট্যাক্সি, আমার ট্যাক্সিতে যাওয়াই ভালো। তাহলে পছন্দ করা না করা অগ্রাধিকার এই অর্থে উড রেদার ব্যবহার করতে হয়, এবং হলে ভালো হয় এমন অর্থ বোঝাতে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। দর্শক বন্ধু, স্পোকেন ইংলিশের ক্লাসে আজকে এটাই ছিল আমাদের খুব ইন্টারেস্টিং একটা বাক্যের গঠন, হ্যাড বেটার, হলে ভালো হয়। তাহলে তোমাদেরও প্রতিদিন এই ভিডিওগুলি দেখলে ভালো হয়। ইউ হ্যাড বেটার ওয়াচ দিস ভিডিওস এভরি ডে। বুঝতেই পারছো? তাহলে এই ধরনের বাক্যগুলির গঠন আমাদের মনে রাখতে হবে এবং এগুলিকে বাক্যে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। ভুলে গেলে চলবে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনী আমাদেরকে নিখুঁত হতে সাহায্য করবে। তুমি যতই স্ট্রাকচার মুখস্থ করো, তুমি যদি প্রয়োগ না করো এগুলিকে, তাহলে কিন্তু ধীরে 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 মাথা থেকে এগুলি হারিয়ে যাবে। কারণ আমাদের অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত যেগুলি স্মৃতি, সেগুলি কিন্তু মাথা থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। তাহলে শুধু মুখস্থ করলে হবে না, এগুলিকে আমরা বাক্যে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এবার থেকে যখনই সুযোগ আসবে, তোমার সঙ্গে আমার কথা বলে লাভ নেই, বা আমার চলে যাওয়াই ভালো, আমার ঘুমিয়ে পড়া ভালো, তাকে ফোন করা কি আমার উচিত হবে, তোমার সঙ্গে আমার দেখা করা কি ভালো হবে, তাহলে এই ধরনের বাক্য যখনই পাবে হ্যাড বেটার ব্যবহার করবে। I hope this structure will help you in your daily conversation. আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসে। Till then, keep learning and keep practicing spoken English.